2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। এইটা পুরনো খবর। নতুন যে খবরটা দেখলাম, কনফার্ম কোনো খবর না, বিভিন্ন জায়গায় নিউজটা দেখেছি, বোধহয় আল জাজিরাতে দেখলাম যে সেই ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের জন্য ফিক্সার ঠিক হয়ে গেছে, ভেন্যু ঠিক হয়ে গেছে, গ্রুপিং ঠিক হয়ে গেছে। এবং সেইখানটাতে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে তা দেখে ইতিমধ্যে আমাদের মধ্যে এক ধরনের একটা হাহাকার, একটা আহাজারি, একটা কান্নাকাটি আমি আসলে দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, সেটা কিরকম? বাংলাদেশ ভাই ভীষণ কঠিন গ্রুপে পড়েছে। এই গ্রুপে পড়ার পরে বাংলাদেশ সেমিফাইনালে আর কিভাবে খেলবে? বাংলাদেশ কি আসলেই ভীষণ কঠিন গ্রুপে পড়েছে? বাংলাদেশের এই ফিক্সারটা নিয়ে আসলেই কি কান্নাকাটি করার কোনো সুযোগ আছে? দেখুন, বাংলা ভাষায় একটা শব্দ রয়েছে, ছিচকাদুনে, অর্থাৎ যে অল্পতেই কাঁদে। আমাদের এই আইসিসি ইভেন্টের ফিক্সার দেখে ওরকম একটা ছিচকাদুনে স্বভাব বিভিন্ন সময় আমরা দেখতে পাই। আমরা সর্বশেষ যে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেললাম, সেইখানকার ফিক্সার নিয়েও আমাদের মধ্যে ওই একই রকম হাহাকারের জায়গাটা ছিল যে আমরা কঠিন গ্রুপে পড়ে গেছি, ভীষণ কঠিন গ্রুপে আমরা পড়ে গেছি। এবং এটা শুধু আমি সাধারণ মানুষের কথা বলছি না, এইটা হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটাও যে এরকম, সেইটা বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন প্রেস কনফারেন্সে তো তার কথাবার্তাতে সেটা স্পষ্ট করেই দিয়েছেন। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যেই গ্রুপে পড়েছি সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সেই আক্ষেপ, হাহাকার, যন্ত্রণা, কঠিন গ্রুপে বাংলাদেশকে ফেলার যে ষড়যন্ত্র কোট আনকোট, সেগুলো আসলে থাকবে না কেন? দেন এগেইন প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটাই, আমরা আসলে খুবই কঠিন গ্রুপে কি পড়েছি এবং আমরা কি আসলে খুবই সহজ গ্রুপে পড়তে পারতাম? দেখুন, প্রথমত এই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা সেটা এখনো প্রবল অনিশ্চয়তায়। কেননা এই টুর্নামেন্টটা আয়োজন করছে হচ্ছে গিয়ে পাকিস্তান। পাকিস্তানে কি ভারত খেলতে যাবে? এটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্নের বিষয়। ভারত কিন্তু পাকিস্তানে ক্রিকেট খেলতে সর্বশেষ গিয়েছিল আরো 16 বছর আগে, 2008 সালে এশিয়া কাপ। এরপরে কিন্তু তারা আর পাকিস্তানে যায়নি। পাকিস্তান কিন্তু ভারতে আসে। ধরেন হচ্ছে গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তো পাকিস্তান ভারতে এসে 5টা আলাদা আলাদা ভেন্যুতে 9টা ম্যাচ তারা খেলে গেল। যদি সেমিফাইনাল ফাইনাল খেলতো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ম্যাচের সংখ্যাও বাড়তো, ভেন্যুর সংখ্যাও বাড়তো। সেটা আসলে মানে পাকিস্তানের দিক থেকে সেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়। কিন্তু ঠিক তার আগে আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ঠিক আগে আগে যে এশিয়া কাপ ছিল সেটার হোস্ট আবার ছিল পাকিস্তান। সেখানে কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যায়নি, যেই কারণে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এটা একটা যৌথ আয়োজক হয়ে গিয়েছিল এশিয়া কাপের। সো ভারত এইবারও খেলতে যাবে কিনা, তাদের গভর্নমেন্ট আসলে সবুজ সংকেত দেবে কিনা, এই অনিশ্চয়তার জায়গাতে রয়েছে। এবং ভারত ছাড়া কি আর টুর্নামেন্ট আয়োজন করা হবে কোনো আইসিসি ইভেন্ট? প্রশ্নই ওঠে না। ফলে আলটিমেটলি গিয়ে এইটা কি আসলে শুধুমাত্র পাকিস্তানি আয়োজক থাকবে, নাকি যৌথ আয়োজক হবে, নাকি হচ্ছে গিয়ে পুরোপুরি আয়োজন শুরু হবে, ওই সব জায়গা রয়েছে। কিন্তু পাকিস্তানের কাজটা করে যাচ্ছে। তারা এই সংবাদে যেটা দেখলাম যে তারা ওই ফিক্সারটা তৈরি করে আইসিসির কাছে জমা দিয়ে দিয়েছে। এখন আইসিসি যদি অনুমোদন দেয় তাহলে সেটা অফিসিয়ালি প্রকাশ করা হবে। যেই ফিক্সারটা দেওয়া হচ্ছে সেই ফিক্সার অনুযায়ী হচ্ছে গিয়ে 3টা ভেন্যুতে খেলা হবে। খেলাটা হবে হচ্ছে গিয়ে, শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের 19 ফেব্রুয়ারি ফার্স্ট ম্যাচ এবং ফাইনাল হবে হচ্ছে গিয়ে 9 মার্চ। সেইখানটাতে 3টা আলাদা আলাদা ভেন্যুতে খেলা হবে, লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। এর মধ্যে লাহোরে হচ্ছে গিয়ে ভারতের সবগুলো ম্যাচ লাহোরে হবে। ইনফ্যাক্ট 2টা সেমিফাইনালের ভেন্যু দেওয়া আছে হচ্ছে গিয়ে করাচি আর রাওয়ালপিন্ডি, ফাইনালটা আবার লাহোর। কিন্তু ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেমিফাইনালও একটা মানে কোনো ওই 2টা ভেন্যুর একটা ভেন্যু হচ্ছে গিয়ে বাদ দিয়ে ওইখানে সেমিফাইনালটা আসলে ভারতে আয়োজন করা হবে। সেইটা হচ্ছে গিয়ে সিকিউরিটি রিজনে, এবং লাহোর যেহেতু মানে প্রক্সিমিটির দিক থেকেও পাকিস্তানের এই শহরটা যেহেতু হচ্ছে গিয়ে ভারতের কাছাকাছি, এই সব কিছু মিলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপারও রয়েছে। সো লাহোরেই ভারতের সব ম্যাচ এখানটাতে আয়োজন করা হবে, যদিও পাকিস্তান ভারত থেকে 5টা আলাদা আলাদা শহরে খেলেছে। গত ওয়ার্ল্ড কাপের কথা আমি সেটা বলছি। এখন আলটিমেটলি গিয়ে হবে কিনা সেটা তো বড় প্রশ্নের বিষয়। কিন্তু এখন যে এটা প্রশ্ন যে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে, ভীষণ কঠিন গ্রুপে পড়েছে, সেইটা আসলে কিরকম? এই প্রস্তাবিত যে গ্রুপিং সেই অনুযায়ী বাংলাদেশ এ গ্রুপে পড়েছে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। আর বি গ্রুপের 4টা দল হচ্ছে গিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সেখানটাতে রয়েছে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। এখন বাংলাদেশ কি ভীষণ কঠিন গ্রুপে পড়েছে? অবশ্যই বাংলাদেশ ভীষণ কঠিন গ্রুপে পড়েছে, অবশ্যই, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। বাংলাদেশ কি এর চেয়ে সহজ গ্রুপে পড়তে পারতো? আমার কাছে এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের চেয়ে সহজ গ্রুপে পড়তে পারতো না, কোনো অপশন নেই। ধরেন আপনাকে আমি একটা অপশন দিলাম, তার আগে আমি ধরেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কথাটা বলে নেই যে ওই প্রেস কনফারেন্সটা যে হয়েছিল বোর্ড মিটিং শেষে, দীর্ঘ 4 ঘন্টার বোর্ড মিটিং শেষে প্রেস কনফারেন্সে এসে যে বাংলাদেশ কত ভালো খেলেছে, বাংলাদেশ সুপার এইটে ওঠাটা যে কত বড় অর্জন, সেই আলোচনা যখন করছিলেন বোর্ড প্রেসিডেন্ট বলছিলেন যে আমরা খুব কঠিন গ্রুপে পড়েছি। প্রেস কনফারেন্সে আমি তাকে বলেছিলাম যে ভাই, এটা হচ্ছে গিয়ে সহজ গ্রুপে, আমার মতে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। কারণ অন্যান্য যেই গ্রুপেই পড়ুক না কেন বাংলাদেশকে খেলতে হতে হয় তার ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে, অথবা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে, অথবা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সেই তুলনায় হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা
আফ্রিকার শ্রীলঙ্কার সঙ্গে যদি আমরা বড় টিম হিসাব করি, এই গ্রুপটাকে তুলনামূলক সহজ না। পাবন ভাই বলেছিলেন যে অন্যদের সঙ্গে যদি পড়তো তাহলে হচ্ছে গিয়ে সহজ হতো ওইসব গ্রুপগুলোতে পড়লে। ঠিক আছে, এটা তার মতামত, তিনি ওরকম বা বোর্ডের মতামত, তার ওরকম ভাবতেই পারেন। এখন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলছে, বাংলাদেশ কঠিন গ্রুপে তো পড়েছেই। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড কোনোটাই তো সহজ প্রতিপক্ষ না। আমাকে বলেন যে এর চেয়ে সহজ গ্রুপ বাংলাদেশের কি হতে পারতো? ধরেন আপনি একটা একদম এদিক ওদিক করে দেন, জাস্ট আফগানিস্তানকে এই পাশে নিয়ে আসতে পারেন, যদি আপনি ওইভাবে হিসাব করেন যে ঠিক আছে যে আফগানিস্তানের সঙ্গে আমাদের তুলনা, আফগানিস্তানকে এই গ্রুপে নিয়ে এসে বাংলাদেশকে ওই গ্রুপে নিয়ে যান। বাংলাদেশ তখন খেলতো ইংল্যান্ডের সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে। সেটা কি আমাদের জন্য সহজ গ্রুপ হতো? আবার আপনি সব বাদ দেন, কোনো কিছু না, আপনাকে আমি বললাম যে আপনি ভাই চয়েস করে নেন যে 4টা দল, কোন 4টা দলের সঙ্গে বাংলাদেশে এক গ্রুপে খেলবে। এমনিতে তো এই গ্রুপিংগুলো হওয়ার পেছনে কিভাবে এই গ্রুপিংগুলো হয়, আইসিসির ইন্টিগ্রিটি কি রয়েছে, তারা আসলে কিভাবে করে, এখানে কমার্শিয়াল জিনিসটা কি মূল প্রাধান্য পায় কিনা, এটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এবং সেই আলোচনাটা থাকাটা খুবই স্বাভাবিক। এবং আমি মনে করি যে এই গ্রুপিংয়ের এখানটাতে কোনো স্বচ্ছতা নাই। এখানে জাস্ট শুধু কমার্শিয়াল পারপাসে ইন্ডিয়া পাকিস্তান সবসময় এক গ্রুপে পড়ে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড সবসময় এক গ্রুপে পড়ে। সো এইটা তো আসলে হতে পারে না। এটা আপনি অন্য কোনো খেলার অন্য কোনো ফিক্সচার যখন তৈরি করে তখন কিরকম দেখেছেন, এই ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু এটা নিয়ে ব্যাপক শোরগোল হয়েছে, কিন্তু তাতে আইসিসির কিংবা ভারতের, পাকিস্তানের তাদের আসলে কিছু যায় আসে না। তারা সবসময় এক গ্রুপে পড়তে হবে, তাহলে হচ্ছে কি এটা কমার্শিয়ালি এটা হচ্ছে কি ওইটার ভ্যালুটা অনেক বেশি। সো যাই হোক, সেটাকে আমরা একপাশে সরিয়ে রেখে আমি আপনাকে বললাম যে ভাই বাংলাদেশের সঙ্গে 4টা দল তো বাংলাদেশের সঙ্গে খেলবে, মানে একটা গ্রুপে তো 4টা দল থাকবে, বাংলাদেশের সঙ্গে বাকি 3টা দল আপনি সিলেক্ট করেন। সে কোন 3টা দলকে সিলেক্ট করলে আপনার মনে হবে যে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে? ইন্ডিয়া, পাকিস্তান আর হচ্ছে গিয়ে আমরা নিউজিল্যান্ডের সঙ্গে আছি, এটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। ইংল্যান্ডকে তুলনামূলক সহজ, অস্ট্রেলিয়া সহজ, ইভেন আফগানিস্তানও কি সহজ? ধরুন আফগানিস্তান বাংলাদেশে এক গ্রুপে বললো, আফগানিস্তানের কাছে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে হেরেছি। আফগানিস্তানের সঙ্গে আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে জিতেছি সেইটাকে আসলে পরবর্তীতে অঘটন হিসেবে দেখা হয়েছে, সবাই দেখেছেন, আমরাও দেখেছি। কেননা ওই আফগানিস্তান তারপরে ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তো তারা জিতেই গিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের সেই অতিমানবীয় ডাবল সেঞ্চুরি না হলে, এবং সেক্ষেত্রে তারা হয়তো সেমিফাইনালেই চলে যেত। সো আফগানিস্তান আমাদের সঙ্গে বলে সেটা কি সহজ হতো? সহজ ভাই আসলে হতো না, কোনোটাই সহজ না। আপনি যখন এই জায়গাটাতে খেলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, তার মানে আপনি বিশ্বের সেরা 8টা দলের মধ্যে খেলছেন, এবং সেই 8টা দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সবসময় হয় 7 বা 8। আপনি যখন এখন আফগানিস্তানকে যদি ধরতে চান যে ঠিক আছে আফগানিস্তানকে আমাদের পেছনে রাখলাম, তাহলে আমরা বড় জোর 7 নম্বরে থাকবো, তা না হলে আমরা 8 নম্বরেই থাকবো। তখন আপনি 7 নম্বর 8 নম্বর দল যদি হন, 2টা গ্রুপে যদি ভাগ হয়, ভাই যেই গ্রুপে যেখানে যার সাথেই পড়ুক না কেন, সেটাই তো আমাদের জন্য কঠিন গ্রুপ, সেইটাই তো আমাদের জন্য ভীষণ 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 রকম কঠিন গ্রুপ, নয় কি? সো শুধু শুধু এইখানটা নিয়ে কান্নাকাটি করা আর এই ফিকশন নিয়ে কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ যেবার হয়েছিল, সেটা তো আরও হচ্ছে গিয়ে এখন থেকে আরও 7 বছর আগে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানটাতে হচ্ছে গিয়ে ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল, পাকিস্তান যেটাতে হচ্ছে গিয়ে বিশাল ব্যবধানে ফাইনালে জিতে তারা শিরোপাটা জিতেছিল। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল। বাংলাদেশের এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইভেন্টে যদি আপনি হিসাব করে দেখেন যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, শিরোপা ওইসব যদি আপনি ধরেন, তাহলে ওইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সাকসেস ছিল। সেইখানটাতে বাংলাদেশ কোন গ্রুপে পড়েছিল একটু মনে করে দেখুন তো। বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড ছিল, বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছিল, বাংলাদেশের গ্রুপে নিউজিল্যান্ড ছিল, এবং আমরা ওইখানটাতে ইংল্যান্ডে খেলেছিলাম। ইংল্যান্ডের কন্ডিশনে এই 3টা দলের মুখোমুখি হওয়াটা সহজ। হ্যাঁ, আমরা মূলত সেমিফাইনালে চলে গেছি একটা ম্যাচে জয়ের কারণে, এইটা ঠিক আছে, এটা আমি মেনে নিচ্ছি। আমরা ইংল্যান্ডের কাছে হেরেছিলাম, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছি বলেই সেমিফাইনালে গেছি, কিন্তু গিয়েছি তো ওই কন্ডিশনে, ওইরকম 3টা প্রতিপক্ষ থাকার পরও কিন্তু আমরা সেমিফাইনালে যেতে পেরেছি। এখন যখন আমরা পাকিস্তানে খেলছি, পাকিস্তানের ওইখানটাতে ওই যে বোর্ড প্রেসিডেন্ট যে বলছিল যে ওই কন্ডিশনে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি অন্যদের সঙ্গে পড়তো, অন্য গ্রুপে পড়লে আমাদের জন্য সেটা সহজ হতো। কেন? সেই হিসেবে বলেছিলেন যে ওই উইকেট ছিল হচ্ছে গিয়ে ব্যাটিংয়ের জন্য খুব ডিফিকাল্ট, আমাদের বোলাররা ডমিনেট করতে পারতো, অনেকটা হচ্ছে গিয়ে আমাদের মতো উইকেট, মিরপুরের ধানক্ষেতের মতো উইকেট। পাকিস্তানে ভাই যেখানে খেলা হবে সেখানে ধানক্ষেতের উইকেটে খেলা হবে না। সো ওইখানে আপনি হচ্ছে গিয়ে সাবকন্টিনেন্টের ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে আমরা পড়েছি এক গ্রুপে, নিউজিল্যান্ডও রয়েছে, সেইটা নিয়ে যদি আমরা কান্নাকাটি করি, অন্য গ্রুপে সেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তাদের সঙ্গে পড়লেও বাংলাদেশের অবস্থা একই রকম হতো। অন্ততপক্ষে টুর্নামেন্টের আগে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে সেটা বলার কোনো রকম কোনো সুযোগ থাকতো না। আমার কাছে তাই মনে হয় যে যখন আমরা বিশ্বের সেরা 8টা দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটা পেয়েছি, সেইখানটাতে এই ফিক্সারে আমরা কতটা কঠিন গ্রুপে পড়লাম সেটা নিয়ে কান্নাকাটি করার সুযোগ আসলে নাই, একদমই নেই। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি কঠিন গ্রুপে পড়েছে? ডেফিনেটলি কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি এর চেয়ে সহজ গ্রুপে পড়তে পারতো? ডেফিনেটলি এর চেয়ে সহজ গ্রুপে বাংলাদেশ পড়তে পারতো না। টুর্নামেন্টের ফিক্সারের কারণে যেই দলগুলো খেলছে সেই দলগুলোর কারণে
যেইভাবে যেই ফরম্যাটে খেলা হচ্ছে সেই ফরম্যাটের কারণে আমাদের পক্ষে ভাই এর চেয়ে সহজ গ্রুপে আসলে পড়াটা সম্ভব হতো না। বাংলাদেশ যদি পারে তাহলে বাংলাদেশ এই গ্রুপ থেকেই সেমিফাইনালে যেতে পারবে। যদি আমরা না পারি তাহলে ফিক্সারের কারণে যে ভাই পারছি না, এই কথাটা ভাই দয়া করে বললে সেটা আমাদের ক্রিকেটেও বোধকেই বোধহয় প্রশ্নবিদ্ধ করে। কি বলবেন আপনি?